আমার এই ক্যান্সার রোগ ধরা পড়েছিল 2017 সালে। প্রথমেই আপনাদের নিউজ চ্যানেলকে আমার সালেপুর 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বা ডঙ্গল গ্রামের পক্ষ থেকে সকল দর্শকদের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমার ক্যান্সার রোগ 2017 সালে ধরা পড়েছিল। এই যে আপনারা মন্দিরটা দেখছেন, এই মন্দিরে তখন আমাদের যে বাৎসরিক যে হরিবাসর বসে, এই বাৎসরিক হরিবাসরেতে সেই তখন হরিবাসর বসেছে সেই তৎকালীন সময় 2017 সাল, মোটামুটি ওই 2রা বৈশাখ, 2017 সালের 2রা বৈশাখ আমার ক্যান্সার রোগটা ধরা পড়েছিল। আচ্ছা, এই যে ক্যান্সার রোগ ধরা পড়ার পরেও আপনি যে বন্যাপ্রবণ এলাকার মানুষ যে বলছে, আচ্ছা বন্যাপ্রবণ এলাকাতে উত্তমবাবু কীভাবে পরিষেবা দেন? খুব ভালো রকম পরিষেবা দেয়, আমরা ওনার সঙ্গে আছি। খুব ভালো রকম পরিষেবা দেয়। আচ্ছা, মানুষের বিপদ আপদে কীভাবে ঝাঁপিয়ে পড়ে? সেটা বলার কথা নয়, যে মানুষের বিপদে খুব একদম ঝাঁপিয়ে পড়ে। যখন আমরা ডাকি কোনো বিপদে পড়ে, রাত্রি 1টা 1:30 12টা যখন যখনই উত্তমবাবুকে ডাকা যাবে তখনই আমাদের পাশে আপনাদের পাশে ছুটে আসে। হ্যাঁ, আমাদের পাশে ছুটে আসবে। মানে অ্যাকচুয়ালি সমাজ সেবা করছে। হ্যাঁ। আচ্ছা, আপনারা বলুন তো, আপনার নাম কি? আচ্ছা, আপনি উত্তমবাবুকে কতদিন ধরে চিনছেন? এইখানে যতদিন আসছি ততদিনই। কত বৎসর? এই তো 10 বছর হয়ে গেল। আচ্ছা, উত্তমবাবু যে গ্রামের পরিষেবা দিচ্ছেন, জনগণের পরিষেবা দিচ্ছেন, তার সম্বন্ধে কি বলতে চান? খুব ভালো, খুব ভালো মানুষ। হ্যাঁ, খুব ভালো। জনগণের যথেষ্ট পরিষেবা দেন। হ্যাঁ, যাও মানে খুবই ভালো। খুবই ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? এত ভালো। আচ্ছা, বলুন উত্তমবাবুকে কতদিন চেনেন? 19-20 বছর। 19-20 বছর। কীভাবে পরিষেবা দিচ্ছেন গ্রামের? একদিকে গ্রামের পরিষেবা দিচ্ছেন, অন্যদিকে রাজনীতি হিসাবে জনগণের সেবাও করছেন। আচ্ছা, এই যে মন্দিরটা প্রতিষ্ঠা যখন হয়েছে, উত্তমবাবুর এর জন্য কতটা কার্যকর আছে? মানে উত্তমবাবুর কতটা উদ্যোগ আছে? অনেক অনেক। আরো মন্দির করেছেন এইগুলো? আরও কী মন্দির করেছেন? আমাদের শিব মন্দির হয়েছে একটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রদীপ মান্না। ও আচ্ছা, আর কী ধর্ম প্রতিষ্ঠান আপনি করেছেন? প্রথমে বলি, এই যে আপনারা এই যে প্রতিষ্ঠানগুলো দেখছেন গ্রামের, এই প্রতিষ্ঠানগুলো আমি গ্রামের সকল মানুষকে সঙ্গে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে এই মন্দিরগুলোকে স্থাপন করেছি। যেমন ধরুন, এখানে আমাদের যে এটা গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, বাৎসরিক অনুষ্ঠান হয় এবং যে 4 দিনব্যাপী অনুষ্ঠান হয়, খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়। বিভিন্ন অঞ্চলের মানুষ আমাদের এখানে আসেন। তাছাড়াও আমাদের ডঙ্গল মহাপুরুষতলায় একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, সেখানেও আমরা গ্রামের পক্ষ থেকে অনেকগুলো কাজ করেছি। সেখানে বৎসরের শেষে যে বাৎসরিক অনুষ্ঠানটায় 10,000-এর উপর লোক আনা হয়। একটা শিব মন্দির করা হয়েছে, একটা শীতলা মন্দির করা হয়েছে। এই বছর আমাদের নতুন সংযোজন হতে চলেছে যে বাবা শ্রীকৃষ্ণের আশ্রম, সেই আশ্রম আমরা গ্রামের সকল মানুষকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে, যে শ্রীকৃষ্ণের যে আশ্রম, যে আমাদের ডঙ্গল পাগলানন্দ আশ্রম রয়েছে, সেই পাগলানন্দ আশ্রমকে আমরা এই বছর নতুন রূপ দিয়ে সেই। আচ্ছা, আপনি যে উদ্যোগটা নিচ্ছেন, আর্থিক দিক দিয়ে সহযোগিতা কীভাবে আসছে? আর্থিক দিক দিয়ে বলতে গ্রামের সকল মানুষ আমাকে সহযোগিতা করে, কারণ আমরা যেটুকু মানুষের কাছ থেকে নিই তার ডবল ফিরিয়ে দিই। বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন দেশেও আমাদের যারা কর্মসূত্রে বাইরে রয়েছে, তারা আমাদের, মানে এখান থেকে যারা বাইরে গেছেন বা বিভিন্ন মানুষের যে ভালোবাসা, যে উত্তম বেরা যে এইসব মন্দির করছে, এই জায়গায় আমরা তাদেরকে সহযোগিতা করি, সেইভাবে তেনারা আমাদেরকে সহযোগিতা করেন। তাদের সহযোগিতার জন্যই কিন্তু আজকে আমরা এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতে পেরেছি। উত্তম বেরা নিজের তরফ থেকে শুধুমাত্র শ্রম, মেহনত, ভালোবাসাটা দেয়, আর সহযোগিতা বাকি সকল গ্রামের মানুষ, এই এলাকার মানুষ সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা এই প্রতিষ্ঠান। মানে এই যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনার এই সালেপুর 2 নম্বর অঞ্চলের প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে, মানুষের কাছে সাহায্য নিয়েই প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে। মানুষের কাছ থেকে সাহায্য নেই, কারণ তারা উত্তম যে বেড়া একজন সঠিকভাবে যে মানে পরিচর্যা, বা একটা মানুষের 100 টাকার যেমন মূল্য, 10 টাকাও একইভাবে মূল্য, ঠিক সেইরূপ সঠিক টাকাগুলো যাতে সঠিকভাবে ব্যয় হয়,
সেই ব্যয় বহন করার ক্ষেত্রে আমি কিন্তু বদ্ধপরিকর, কারণ তাদের পারিশ্রমিকের টাকা, তাদের অর্থের, তাদের মাথার ঘাম পায়ে ফেলার টাকা যাতে সঠিক কাজে উন্নয়ন হয় সেইটা কিন্তু আমরা চেষ্টা করি। সেই চেষ্টার মাধ্যমে জনগণের আপনার উপর ভরসা আছে। হ্যাঁ, জনগণের ভরসা আছে। এখানে আর কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এখানেতে যে আমাদের ডঙ্গল নীলকুঠির মাঠ রয়েছে, এই টোটাল হুগলি জেলার মধ্যে এখন সবচাইতে বড় খেলা হয়, কিন্তু সেটাও জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে নীলকুঠির মাঠটা এক্ষেত্রে কতটা? নীলকুঠির মাঠটা এই যে সামনে দেখছেন, এখান থেকে 100 মিটার হবে নীলকুঠির মাঠ। ওখানে ইংরেজরা নীলকুঠি চাষে ওসব, হ্যাঁ, আগে ইংরেজরা এই জায়গায় এসে যে শাসন করেছে তার স্থাপত্য এখনো কিন্তু এখানে রয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে নীলকুঠির যে জায়গা রয়েছে সেই জায়গাটা যদি কোনো প্রকার আমাদের ডেভেলপমেন্ট করে দেওয়া যায়, যে এখানে ইংরেজরা থাকতো, তার যে একটা প্রতিষ্ঠান এখনও রয়েছে, তার যে দেয়াল, তার যে ঘর যে রয়েছে, সেইগুলো যাতে আগামী দিনে সেই জায়গাটাকে সরকারিভাবে অধিগ্রহণ করে সেখানে যাতে আরও কিছু স্থাপত্য নিদর্শন করা যায়, এটা আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখছি। এটা যদি রাখতে পারি তাহলে যে আমাদের যে পরের জন্ম, যে আমাদের ভারতবর্ষকে ইংরেজরা কিভাবে শাসন করেছিল সেটা পরের জন্মকে আমরা অন্তত বোঝাতে পারবো, এবং তারা বুঝতে পারবে যে আমরা এই ভারতবর্ষ ইংরেজদের কাছে 100 বছর যে পরাধীন, 200 বছর যে পরাধীন ছিলাম সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, রাজনীতিতে আপনি কত সালে যোগ দিয়েছিলেন? আমি রাজনীতিতে তখন ক্লাস 7-এ পড়ি, 1998 সাল। দিদি যখন দল গঠন করে তখন থেকেই মমতা ব্যানার্জি, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন যে বামফ্রন্টের যে অত্যাচার, যে বামফ্রন্টের যে সীমাহীন অত্যাচার ছিল, সেই অত্যাচারকে সহ্য করতে না পেরে যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে রাজনীতির সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। এখন আস্তে আস্তে সেই জায়গাটাতে আমি সালেপুর 2 অঞ্চলে উপপ্রধান হয়েছি। আচ্ছা, এই যে রাজনীতি করতে গিয়ে সমাজসেবা করছেন, এতে করে আপনাকে কোনো সমস্যাতে পড়তে হচ্ছে না? না, রাজনীতির কোনো লোক আপনাকে কোনো ঝামেলা বা বিরোধী দল আপনার উপর অ্যাটাক এসব হয়েছে? আমার এলাকার মানুষ আমাকে খুবই ভালোবাসেন। আমাকে পঞ্চায়েতে ওনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এই যে বিগত লোকসভা ভোট গেলেন, এই লোকসভার ভোটেতেও ওনারা উত্তম মেরার উপর আস্থা রেখেছেন এবং উত্তম মেরাকেও বিপুল ভোটে এই বুথ থেকে জয়যুক্ত করেছেন। সেই জন্য লিড দিয়েছেন। সেই জন্য আমি আবারও আমাদের যে গ্রামের মানুষ বা আমার সাথে যারা থাকেন সেই সকল মানুষকে আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আচ্ছা ঠাকুমা, আপনার নাম? আমার নাম মেনকা চানু। আচ্ছা, আপনি উত্তমবাবুকে কতদিন ধরে চেনেন? চিনি অনেক দিন থেকে, কিন্তু কত বছর তো আমি বলতে পারবো না। আচ্ছা, কিভাবে জনগণের পরিষেবা দিচ্ছে? ভালো। মানে যখন বিপদ আপদে পড়েন তখন ছুটে আসে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আগে বলুন ম্যাডাম। আপনার নাম? আচ্ছা, পূর্ণিমা গায়েন। পূর্ণিমা গায়েন। আচ্ছা, আপনি বলুন উত্তমবাবু কীভাবে জনগণের পরিষেবা দিচ্ছে? ভালো, মানে যখন বিপদ আপদে পড়ে ছুটে আসে, আপনার কাছে ছুটে আসে। প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।